বলিউডের কাজ হচ্ছে ট্রেন্ড সেট করা, যে ট্রেন্ডটা ওভারঅল পুরো সারা ভারতবর্ষ ফিল্ম ইন্ডাস্ট্রি ফলো করবে। বাট বলিউড যা শুরু করলো, তো কথা বলছিলাম রোহিত শেট্টির আপকামিং ফিল্ম সিংহাম এগেন্স, যেটা অ্যাকচুয়ালি কপ ইউনিভার্স হতে যাচ্ছে। অনেকগুলো ক্যামিও বা অনেকগুলো ক্যারেক্টার কিন্তু এই ফিল্মে দেখা যাবে। টাইগার শ্রফ, দীপিকা পাডুকোন, রণবীর সিং, সূর্যবংশী, চুলবুল পান্ডে, সালমান খান। তো আমার কথা হলো যে এতগুলা ক্যারেক্টারকে ট্রেলারে যখন জায়গা দিতে পারে না, মানে ট্রেলারটাই 4 মিনিট হয়ে গেছে সালমান খান ছাড়া, তো ফিল্মটা কেমন হবে, ছবিটা কেমন হবে? তো প্রত্যেকটা ক্যারেক্টারের যদি আপনি একটা ব্যাকড্রপ দেখান বা একটা গল্প দেখান বা ইন্ট্রো দেখান, যাই বলি, তো অ্যাটলিস্ট তো একটা সিরিজই বানানো যাবে সবগুলো ক্যারেক্টার দিয়ে। একদিক থেকে ভালো লাগতেছে যে পুরো বলিউডকে এক ছাদের তলায় হাজির করছে। ফিল্মের অ্যাকশন গুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না, অনেকটা সেকেলে টাইপের স্লো মোশন। কোন একটা পার্টিকুলার জিনিস খুব হাইপ বা ট্রেন্ড হয়ে গেলে সেটাই সবসময় ফলো করার চেষ্টা করে। যেমন কাইথি মুভিতে আমরা সর্বপ্রথম মেশিন গানের সিনটা দেখছিলাম, তারপর কেজিএফ, দেন তারপর বিক্রম, দেন আরো অনেক ফিল্ম আছে যেগুলোর পরে এই মেশিন গানের ব্যবহার করা হয়েছে। পাঠানেও কিন্তু ব্যবহার করা হয়েছিল, দীপিকা পাডুকোন করছিল। তো সেটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করছিল, যে দীপিকা পাডুকোন ফিমেল হিসেবে মেশিন গান ইউজ করছিল, এইটা একটু ইউনিক বলতে পারি। বাট ওভারঅল কিন্তু মেশিন গানই। তো এই যে একটা কিছু ট্রেন্ড হয়ে গেলে সেটাই সবসময় ফলো করা লাগে এমন তো কোনো কথা নাই। যেমন রাজকুমার রায়ের স্ত্রী মুভিতে তামান্না ভাটিয়ার যে আজ কি রাত, যে গানটা ভাইরাল হয়েছিল আইটেম সং, তো সেটার মতোই কিন্তু তার পরবর্তী ফিল্ম ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিওতেও কিন্তু অনেকটা এরকম টাইপের গান আছে। আরেকটা গান ছিল ভোজপুরি আই নেই, তো সেম টাইপের আরেকটা ভোজপুরি গানও কিন্তু তার আপকামিং ফিল্মে আসতেছে। কিন্তু কোনো কিছু হঠাৎ করে হিট হয়ে গেলে সেটা সবসময় ফলো করা লাগে। এটা একদিক থেকে আমার কাছে খুব বিরক্ত লাগে। যেমন বর্তমান সময়ে জাস্ট ক্যামিও ক্যামিও, তো সিংহাম এগেন তো মনে হয় যে ক্যামিওতেই পুরো ফিল্ম হয়ে যাবে। আলাদা কোনো গল্প আমার মনে হয় না দেখতে পারবো আদৌ আমরা, কারণ এতগুলা ক্যারেক্টার বাদ দিয়ে আপনি গল্প কিভাবে দেখাবেন? আর যদি ক্যারেক্টার গুলা থাকে, তো ক্যারেক্টার গুলাকে কখন আপনি এন্ট্রি দিবেন? অনেক বিষয় আছে। যখন আপনি অনেকগুলা সুপারস্টারকে একত্র করতেছেন, তো সবাইকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে হবে, সবাইকে কিন্তু প্রপার স্ক্রিন টাইম দিতে হবে, আদারওয়াইজ কিন্তু জাস্টিফাই হবে না। আর পুরো ট্রেলারটা দেখার পর একটাই পজিটিভ জিনিস আমি খুঁজে পাইছি, সেটা হচ্ছে অর্জুন কাপুর। কেননা তিনি একমাত্র ভিলেন, তার ওভার অ্যাক্টিং, বাকি সবার যে ওভার অ্যাক্টিং অ্যাভারেজ করলে তার থেকে বেশি হচ্ছে। তো সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, আমার মনে হয় যে অর্জুন কাপুর সবার থেকে বেটার পারফরমেন্স করতে পারে। তো এটা একদিক থেকে রোহিত শেট্টির চালও হইতে পারে, যে অর্জুন কাপুরকে আমাদের অডিয়েন্সদের ভালো লাগানোর জন্য এতগুলো সুপারস্টারকে একত্রে আনতেছে, সাথে সালমান খানও আছে। তো হতেও পারে, কেননা পুরো ট্রেলারটা দেখার পর অর্জুন কাপুরে আমার ভালো লাগছে। আদারওয়াইজ কিন্তু পুরো বাদ বাকি যে ক্যারেক্টার গুলো সবগুলাকেই কেমন জানি একটু বেশি ওভার অ্যাক্টিং লাগতেছে। সেই সিম্বার রণবীর সিং আবার ওভার অ্যাক্টিং করতে চলে আসতেছে। এবার তো সাথে তার বউ আছে দীপিকা পাডুকোন, তো কি না কি করে। এন্ড আমার কথা হচ্ছে যে এতগুলো ক্যারেক্টার নিছে, টাইগার শ্রফ তো ভাগিতে পুরো দুনিয়ায় উড়াই দিচ্ছিল। তো সিংহা বেগেনে যখন এতগুলো ক্যারেক্টার, এতগুলো সুপারস্টার একত্র করতেছে, তো কি এমন মিশন হইতে পারে যে সবাইকে একত্রে লাগতে পারে? এটাই হচ্ছে মেন পয়েন্ট, যে এতগুলা ক্যারেক্টারকে কেন দরকার? আরো অনেকে আছে, দায়া আছে, সিআইডি, দিন দীপিকা পাডুকোন, কারিনা কাপুরকে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি। অনেক পজিটিভ দিকও আছে, বাট ওভারঅল কিন্তু আমার কাছে একটা নেগেটিভিটি চোখে পড়তেছে। বাট আশাবাদী যে ভালো কিছু আমরা পাবো। রামায়ণের একটা কনসেপ্ট পুরো ফিল্মে আন্দাজ করা গেল, যে সীতাকে অপহরণ করার যে গল্পটা রাবণের, তো সেটাকেই পুরো ফিল্মে ইন্ডিকেট করছে। তো আমার কথা হলো যে প্রত্যেকবারই কোনো না কোনো বিগ ইভেন্ট ফিল্মে না কিন্তু তারা কোনোভাবে একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল ফিল্মে আনার চেষ্টা করে, যাতে করে পুরো অডিয়েন্স এই রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে ফিল্মটাকে হিট করে দিতে পারে। চাই পিওর কন্টেন্ট, একদম অথেন্টিক পিওর কন্টেন্ট। তো এখানে সেই জিনিসটা আমার কাছে অনেকটা মিসিং লাগছে, যে রামায়ণের যে কনসেপ্টটা এখানে আনা হয়েছে, তো এটা বাদ দিয়েও কিন্তু আরো অনেক গল্প তারা চুজ করতে পারতো। তো দেখা যাক কেমন হয়। যেহেতু রোহিত শেট্টির ফিল্ম অ্যাকশন বেসড, এন্ড তিনি তো গাড়ি উড়াউড়ি করাই, তো পুরো ফিল্মে না সেই জিনিসগুলা দেখে আমার কাছে কেমন একটা লাগলো। অ্যাকচুয়াল যে র অ্যাকশন, রিয়েলিস্টিক যে অ্যাকশন গুলা, সেগুলা এরকম বিগ ইভেন্ট ফিল্মে দেখে মজা আছে। তো অ্যাকশন ফিল্ম যখন বানাচ্ছেন, বিগ ইভেন্ট ফিল্ম এন্ড সাথে এতগুলা স্টার আছে, তো সেই ক্ষেত্রে অ্যাকশনটা একটু উন্নত হওয়া দরকার এন্ড রিয়েলিস্টিক হওয়া দরকার, যাতে সেই অ্যাকশনটার সাথে কানেক্ট হয়ে যেতে পারে। তো এটা আশা করবো। তো
বেশি কিছু বলবো না, কারণ ট্রেলারটা দেখে আমার কাছে এতটাও আহামরি লাগে নাই বা আমি এতটাও আশাবাদী না। তো যদি ভালো হয় তো খুব ভালো। এন্ড সালমান খানের ক্যামিও বাদ দিয়েই পুরো ট্রেলারটা 4 মিনিট হয়ে গেছে। সো ফিল্মটা কেমন হয় আল্লাহ জানে। আমার একটাই আফসোস ছিল যে টম ক্রুজ যদি এসে যেত তাহলে জাস্ট মাথা নষ্ট হয়ে যেত। সো টম ক্রুজ থাকলে একদম 16 কলা পূর্ণ। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।